Hedges have traditionally been a prevalent sight in India's rural regions, particularly within agricultural landscapes, serving as living fences and windbreaks. Beside these functions, hedges offer multifaceted advantages such as enhancing soil quality, moisture retention, erosion prevention, wind shelter, pest management, land demarcation, productive use, and overall acts as a biodiversity booster. However, the status of hedges is shifting due to declining traditional agroforestry and land fragmentation practices. This leads to habitat fragmentation and reduced landscape connectivity and overall affecting their livelihood. In this video, we will hear from farmer about the importance of hedges in their livelihoods. কৃষিকাজের সাথে সাথে পশুপালন। তো এখানে আমরা বর্ষাকালে চাষবাস করে থাকি, আর শীতকালে সেরকম চাষ করতে পারি না। শীতকালে চাষ করতে পারি না, তার কিছু সমস্যা আছে। সব দিকে জমিতে ধান চাষ লাগানো থাকলে সেরকম গরু ছাগলের উৎপাত পাওয়া যায় না। তবে রবি সিজনে চাষ করলে অনেক জমি খালি থাকে, অনেক হয়তো কেউ কেউ করে বাকি জমিগুলো খালি থাকে, তাহলে শস্যটাকে বাঁচানোর জন্য অনেক টাকা খরচ করে বেড়া দিতে হয়, যেগুলো লাইলনের এক ধরনের নেট পাওয়া যায়, ওগুলো কিছু খুঁটি দিয়ে ওগুলো ঘিরে দিতে হয় ফসলটাকে। তাহলে ওটার মধ্যে যে কোনো চাষ করলে খরচটা অনেক বেশি পড়ে, আমাদের লাভটা খুব কম আসে বা আসে না বললেই চলে। যত টাকা খরচ করা হলো অত টাকার জিনিসই উৎপাদন হলো না। কম পাওয়ার জন্য অনেকেই কৃষিকাজে আগ্রহী নেই, আর বিশেষ করে যুব সমাজের ছেলে বা বাড়ির গার্জিয়ানরা বাইরে চলে যায় কাজ করতে, লেবারি কাজ করে, ঠিকাদারি কাজ করে, ওগুলোতে কাজ করতে চলে যায় বাড়ি ছেড়ে। যে আলির ধারে ধারে কোনো বেড়া জাতীয় গাছ বা বেড়া জাতীয় গাছ যদি লাগানো হয়, সব চাষিরাই যদি এভাবে বেড়া জাতীয় গাছ লাগায় সকলে মিলে, তাহলে হয়তো এই যে রবি সিজনে যে ফসল উৎপাদনের যে গরু ছাগলের উৎপাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে। এই বেড়ার মধ্যে যদি কোনো ফল জাতীয় গাছ বা যেটা পাতা ইউজ করে সেরকম গাছ যদি আমরা লাগাই, তাহলে ফল থেকে বা পাতা থেকে আমরা কিছুটা ইনকাম বাড়াতে পারি। আমাদের যেরকম জমি থেকে আমাদের চাষে ইনকামটা বৃদ্ধি পাবে, সেরকম আমরা সে বেড়া জাতীয় গাছ থেকেও আমরা ফল জাতীয় গাছ হলে ফল বিক্রি করে, বা তেজপাতা যেরকম তেজপাতা গাছ হলে আমরা পাতা বিক্রি করে সেখান থেকে কিছুটা আমাদের উপার্জন বৃদ্ধি করতে পারি। এরকম গাছগুলোকে যদি আমরা ভালো করে সকলেই মিলে সব জায়গায় নিজের নিজের জমির চারিধারে যদি বেড়া হিসাবে লাগাই, তাহলে আমাদের কৃষিতে অনেকটাই উপার্জন বাড়বে। আর যে এখনকার যুব সমাজ বৃদ্ধি পাচ্ছে, তারা হয়তো কৃষিতে আগ্রহী হয়ে উঠবে। নমস্কার।